السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ। اللهم صل على صلى الله عليه وسلم. اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. সবাই বয়ানে বসি। এখানে যেখানে যারা আছেন সবাই চলে আসেন। স্বল্প কিছু সময় আলোচনা হবে, এরপরই আজকের দিনের জন্য মোনাজাত হয়ে যাবে। আমার পর্দালে মা বোনেরা নিরিবিলি কোনো এক জায়গায় বসে যান, কিছু নসিহত শোনার চেষ্টা করেন। হতে পারে একটা নসিহতের উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একজন আল্লাহর ওলি হিসাবে কবুল করতে পারেন। আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে দামি এক মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। মৌমাছি এবং ময়লার মাছি, মৌমাছি ময়লার মাছি। মৌমাছির অভ্যাসটা কি? যদি হাজারো ময়লার স্তূপ হয়, হাজারো ময়লার স্তূপের কোন এক কর্নারে যদি একটা ফুল থাকে, ওই হাজারো ময়লার স্তূপের মধ্য থেকে কিন্তু সে ওই ফুল, যেই কর্নারে একটা ফুল আছে, সেই ফুল থেকে মধু সংগ্রহ করবে নাকি ভাই? আর ময়লার মাছি, হাজারো ফুলের যদি স্তূপ থাকে, তার মধ্য থেকে কোন জায়গায় ময়লা আছে, ওই ময়লার থেকে বিষটা অর্জন করবে। কথাটা বুঝাতে পারি? দুইটাই কিন্তু মাছি, দুইটার চরিত্র ভিন্ন। হাজারো ময়লার মধ্যে থেকে একজন যদি কোনো জায়গায় ভালো পায়, সেখান থেকে সে মধু আহরণ করে। আর কেউ হাজারো ভালোর মধ্যে থেকে কিছু খারাপ পাইলে সেখানে খারাপটাই সে গ্রহণ করে। ঠিক আমাদের মানুষের মধ্যে এরকম হাজারো মানুষ আছে, হাজারো খারাপের মধ্যে কোন জায়গায় ভালো আছে সেটা সংগ্রহ করে। আর কিছু মানুষ হাজারো হাজারো ভালোর মধ্যে কোন জায়গায় খারাপ আছে সেই জায়গায় চুমুক লাগায় দেয়।
আমার এলাকার বাবারা, আমার বন্ধুরা, আমার যুবক বাবারা, আজকে বয়ানে বেশি আসা উচিত ছিল কাদের? হসপিটালে কারা যায়? কথা বলে না কেন? না ভালো মানুষ বেশি যায়? যেখানে হসপিটাল সেখানে রোগীর সংখ্যা বেশি। কারণ হসপিটালে গেলে শারীরিক রোগ ভালো হয়। এটি হলো আখিরাতের হসপিটাল, রুহের হসপিটাল। আমাদের জায়গার রোগ বেশি, এই রুগীদের এখানে বেশি আসা উচিত ছিল, কিন্তু আমাদের রুগী এত মারাত্মক, আমরা এত খারাপ রুগী, মরে যাবো কিন্তু চিকিৎসা করাবো না। ঠিক না? যাই হোক, এর জন্য এখানে আসা উচিত ছিল কাদের? যারা গাঁজাখোর, যারা মদখোর, যারা বেনমাজি, লম্পট, তাদের আসা উচিত ছিল, বলা উচিত ছিল, হুজুর পারি না, আমাকে নসিহাত করেন। হুজুর দাড়ি রাখতে পারি না, আমাকে নসিহাত করেন। টুপি ভালো লাগে না, নসিহাত করেন। ইহুদি খ্রিস্টানদের পোশাক ভালো লাগে, নসিহাত করেন। নামাজ পড়তে মন চায় না, নসিহাত করেন। সুদ ছাড়তে পারি না, নসিহাত করেন। অবৈধ কাজ ছাড়তে পারেন, নসিহাত করেন। এই রুগীদের বেশি আসা উচিত ছিল, কিন্তু কপাল পোড়া রোগী, এমন কপাল পোড়া রোগী যিনি নিজ রোগ হয়েছে তাও সে জানে না, সারার চেষ্টা করেন না। দেখেন, আমরা সবাই কিন্তু ফেরেশতা না, এখানে যারা আছে সবাই কিন্তু ভালো না। এই ইব্রাহিম আকুন কি একদিন নামাজ পড়তে পারত? একদিন কি দাঁড়িয়ে ছিল? এখানে যারা আছি, এই আব্দুল কাদের স্যারের তো দাঁড়িয়ে আমি নিজেও দেখিনি, সেজন্য মাস্টারি করছি, আমিও দেখছি আর দাঁড়িয়ে ছিল না, কিন্তু এখন আল্লাহ পাক সুন্দর দাড়ি দান করছে। প্যান্ট শার্ট পরতে আমিও দেখছি, এখন কত সুন্দর সুন্নতি জামা পরিধান। আমি কি বলতে চাইছি, ওই যে আব্দুল রাজ্জাক রাজু, আপনাদের অ্যাডভোকেট, সেদিনকে দাড়ি কামান নেছি কয়েকদিন আগেও, এখন দাড়িওয়ালা। তার মানে আমি জীবনভর কি রুগী থাকবো? আমি জীবনভর ফাসেক থাকবো? এটা ভালো মানুষের কাজ? হতে পারি খারাপ, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। রোগ হওয়া আশ্চর্য না, আমি রুগীকে আশ্চর্য মনে করি না, কিন্তু আমি ওই রুগীকে সবচেয়ে খতরনাক মনে করি যে রুগী ঔষধ সেবন করার পর রোগ সারে না, ঔষধকে গ্রহণ করে না। এই রুগী খুবই খতরনাক। কথা বুঝাতে পারি? রোগ হওয়াটা স্বাভাবিক, ঠান্ডা লাগছে, গরম লাগছে, একটু বেশি ডুবাইছেন, সর্দি কাশি হওয়া স্বাভাবিক, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। হঠাৎ হাঁটছেন, পড়ে গেছেন, ব্যথা পাওয়াটা স্বাভাবিক, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। রোগী হওয়া স্বাভাবিক, কিন্তু ওই রোগী খুবই মারাত্মক যে রোগীকে ঔষধ সেবন করালো রোগ সারে না। এই রোগীর আর জিন্দা থাকার কোনো সুরাত নেই। আমিও মনে করি আমরা রোগী, কলবি রোগী, হাজারো রোগ হতে পারে, এটা আমি আশ্চর্য হই না। একজন হাজারো খারাপ হতে পারে, আশ্চর্য হওয়ার কিছু নেই, কিন্তু আমি ওই রোগীকে সবচেয়ে খতরনাক মনে করি যে রোগী নিজেকে রোগী মনে করে না, যে রোগী ঔষধ সেবন করলেও সারে না, যে রোগী ঔষধের কাছেও যায় না। এই রোগের বাঁচার আর আশা নেই। প্রিয় ভাইয়েরা আমার, যুবক বাবারা, তুমি নামাজ পড়ো না, রোগী। তুমি রোজা রাখো না, এটা তোমার রোগ। তুমি দাড়ি কাটো, এটা রোগ, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তানিব রহমতুল্লাহ আলাইহির কাছে কবি হাফিজ গেছেন, কয়েকদিন ছিলেন, মত্তা মন পান করত, কবি মানুষ, খুবই শিক্ষিত, খুবই ভদ্রলোক, কলবের রোগে পাইছে মারাত্মক। সবার কাছে খোঁজ নিছে, কার কাছে গেলে আমার কলবটা ভালো হবে, এই রোগ সারবো। আর একটা কথা মনে রাখতে হবে, আর একটা কথা মনে রাখতে হবে, পানির পিপাসা লাগলে ডিপ টিউবওয়েল আপনার কাছে আসবে না, আপনাকে টিউবওয়েলের কাছে, হ্যাঁ, যদি আপনার শিক্ষার প্রয়োজন হয়, শিক্ষার পিপাসা আসে, শিক্ষিত হতে চান, প্রতিষ্ঠান আপনার কাছে যাবে না, আপনাকে প্রতিষ্ঠানের কাছে আসতে হবে। ঠিক যদি আপনার দ্বীনের পিপাসা হয়,
দিনের চাহিদা হয়, যেখানে দিন পাওয়া যায় সেখানে আপনাকে যেতে হবে। যেরকম জাহিলি যুগে ওয়ারাকা ইবনে নাওফাল সে নিজে দিনের খোঁজে হিদায়াতের জন্য সিরিয়া চলে গেছেন হক দিন পাওয়ার জন্য। সাঈদ ইবনে যায়েদ, হযরত সাঈদ রাদিয়াল্লাহু আশারে মুবাশশারের একজন, তার বাবা যায়েদ, তিনিও আইমে জাহিলি যুগে এই দিনের খোঁজে সিরিয়া চলে গেছেন। দিনের খোঁজে দিন তালাশ করতে হয়, দিন তালাশ করতে হয়, দিন পাওয়ার জন্য চেষ্টা করতে হয়, সাধনা করতে হয়। যদি দিনের জন্য তালাশ না করেন, সাধনা না করেন, দিন পাওয়া যায় না। ঠিক কবি হাফিজও চিন্তা করতেছে আমি কার কাছে যাব। সবাই বলছে যাও থানবীর দরবারে, থানবী রহমাতুল্লাহর কাছে চলে যাও। গেছে, হসপিটালে ভর্তি হয়েছে, কয়েকদিন সোহবাতে ছিলেন, কিছু বুঝে আসছে, কিছু দাড়ি উঠছে, দাড়ি কাটা অবস্থায় গেছে। থানবী রহমাতুল্লাহ আলাইহি দেখছেন দূরের থেকে মাজলিসে, বয়াত হন না, এবার গেছেন বয়াত হওয়ার জন্য, কিন্তু এই সময় যতটুক দাড়ি উঠছিল পুরা দাড়িটা কাইটে গেছে, মোটে এখন দাড়ি নেই। থানবী রহমাতুল্লাহ মনটা একটু খারাপ করে ফেলেছে। কি কবি সাহেব, আপনার চেহারা না কিছু একটু দাড়ি দেখছিলাম, সেই দাড়িটুকু পুরা কাইটে ফেলেছেন কেন? চমৎকার একটা জবাব দিয়েছিল, হযরত যদি রোগী ডাক্তারের কাছে পুরোপুরি রোগী পেশ না করে, না বলে, তাহলে ডাক্তার চিকিৎসা করবে কিভাবে? দাড়ি কেন আমরা রোগ, এটা ফিরাতে পারি না। এই রোগী রোগ নিয়ে ডাক্তারের কাছে হাজির হয়েছে, এখন চিকিৎসা করেন, বয়াত করান, এই রোগীকে বয়াত করান, ভর্তি করান। থানবী রহমান বয়াত করলেন, কবি হাফিজ চলে গেছে। যখন থানবী রহমান তার এলাকায় বয়ানে আসছে, দেখে সাদা দাড়িওয়ালা, চেহারা ভরা দাড়ি, সেই সুন্দর দাড়ি, লোকটা কি? থানবী রহমতুল্লাহ আলাইহি বলে কে? আপনার সেই রোগী, আল্লাহু আকবার, যেই রোগী আপনার কাছে রোগ অবস্থায় গেছিল, আপনি চিকিৎসা করছেন, আজকে রোগীর সেই রোগ ভালো হয়ে গেছে। রোগী ওনার দাড়ি কাটে না। বুঝতে হবে আমি রোগী, নিজের মধ্যে অনুভূতি আসতে হবে, আমাকে ঔষধ খেতে হবে। যদি তোমার মধ্যে সে অনুভূতি না আসে, তোমাকে ঔষধ খাওয়াবে তো, তুমি সারবা কিভাবে? এলাকার বাবারা, পর্দার মা বোনেরা, দিন একটা ভালো জিনিস, যদি দিন পালন না করেন দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস। ধরে নেন কোন দিনদাররা মদ পান করে না, কিন্তু আপনি মদ পান করেন। আচ্ছা, মদ পান করার দ্বারা দুনিয়ার কোন লাভ আছে? হ্যাঁ, দেখছেন, দিন পালন করেন না কিন্তু দুনিয়ার ক্ষতি। যারা দিনদার তারা গাঁজা সেবন করে না, কিন্তু আপনি গাঁজা সেবন করেন, দুনিয়ার কোনো লাভ আছে নাকি ক্ষতি? আপনি দিনদার না সুদ খান, দুনিয়ার কোনো ফায়দা আছে? যদিও বাহ্যিক ফায়দা দেখেন, কিন্তু সুদের গুনাহ কত মারাত্মক, কত কঠিন, কত যে কঠিন। সবচেয়ে নিচের গুনাহ হলো মাকে বিবাহ। ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ, খাই খাই খাই, আরো খাই আরো খাই। উচিত কি ছিল? সুদ না খাওয়া। মারা যাবো কিন্তু সুদ, বড় লোক হবেন। আপনি কি বড় লোক হবেন? আসলে মুমিনরা তো বড় লোক হওয়ার জন্য কাজ করে না, মুমিনরা জান্নাত পাওয়ার জন্য কাজ করে। অনেকেই বলেন হুজুর আমরা গরিব না, আপনারা একজন গরিব না, চরমনার একজন, বাংলাদেশের এখন কোনো গরিবই নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গরিব ছিলেন, এরকম গরিব বাংলাদেশে একজন মেয়েও নেই। আছে? হ্যাঁ, আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান, এ গোটা দুনিয়ার মানুষ শোনো, সাইয়্যিদুল আম্বিয়া সরদারে দুজাহানের কলিজার টুকরা ফাতেমার ঘটনা শোনো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটার চাকি ঘুরাতে ঘুরাতে হাতের মধ্যে দাগ পড়াইয়া ফেলেছে। পানির মস্ক টানতে টানতে রশির দাগ কাঁধে পড়িয়া গেছে।
ফাতেমার ইতিহাস শোনো। ফাতেমা এবং আমার বিছানা ছিল একটা, তাও একটা ছাগলের চামড়ার বিছানা। রাত্রে একই বিছানায় দুজন শুইতাম। আবার ওই বিছানার উপরে দিনের বেলায় জানোয়ারদেরকে খাদ্য দিতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবীর ঘরে অনেক সময় 1 মাস পর্যন্ত চুলা জ্বলতো না। 1 মাস পর্যন্ত খাজুর এবং পানির দ্বারাই আমরা খানা শেষ করতাম। দেখেন তো গোটা বাংলাদেশে একজন গরিব আছে কিনা, একজন দ্বিতীয় জন দরকার নেই। হ্যাঁ, তা গরিব কুল। তা তোমরা এমন কি গরিব হয়েছে সুদ খাইতে হবে? এমন কি ভুকা হয়েছে তোমাদের সুদ খাইতে হবে? আমাকে বলো তো। নবীর ঘরে 1 মাস পর্যন্ত আগুন জ্বলতো না, খাজুর এবং পানির দ্বারা খানা খাইতেন। তুমি কি জানো আহলুস সুফফা, আহলুস সুফফাদের অবস্থাটা কি? আহলুস সুফফাদের সংখ্যা 70, 80, 100 থাকতো, বা দেশীয় থাকতো। তাদের প্রত্যেকের অবস্থা এক একটা কাপড় ছিল। কাপড়ের অবস্থাটা কি? যদি উপরের দিকে উঠাই তো নিচ খালি হয়ে যেত, নিচের দিকে নামালে উপর খালি হয়ে যেত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। ক্ষুধার্ত, অনেক ক্ষুধার্ত। গরিবরা শোনো, মুসলমানরা শোনো, এই হাদিস শোনো, ইয়াদ রাখো, মনে মনে চিন্তা করো, তারাও কিয়ামতের ময়দানে উঠবে, আমরাও কিয়ামতের ময়দানে উঠবে। একটু দিমাগের মধ্যে নাও। খালি দুনিয়া দুনিয়া, 24টা করে দুনিয়া। পাগল হয়ে গেছো, একের পাগল হয়ে গেছে। খাই 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 খাই, মারামারি, কাটাকাটি, হানাহানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারি না, নামাজ পড়িয়ে মসজিদের বাইরে নামছি, দাঁড়াইছি, যেন আমার চেহারা কেউ দেখে আমাকে দাওয়াত দেয়, এর জন্য আমাকে দাওয়াত, এর জন্য দাঁড়াইছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু নামছেন, আমি তাকে সালাম দিলাম। আমি তাকে মাসালা জিজ্ঞাসা করছি। মাসালা আমি আগেই জানি, জানার জন্য না, বরং এই উদ্দেশ্যে আমি মাসালা জিজ্ঞাসা করছি যে আমার সাথে কথোপকথন হবে, কথাবার্তা বলবে, আর আমার চেহারার দিকে তাকাবে, আমার অবস্থান দেখবে, আমি ক্ষুধার্ত সে অনুভব করবে, আমাকে দাওয়াত দিবে। এই কারণে সালাম দিছি, মাসালা জিজ্ঞাসা করছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার মাসালার জবাব দিছেন, চলে গেছেন, আমাকে দাওয়াত দেননি। আমি বুঝতে পারছি তার ঘরের মধ্যে আমাকে খাওয়াবার কিছু নেই, আমাকে খাওয়াবার কিছু নেই। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামছেন, আমি তাকে সালাম দিছি, একই উদ্দেশ্যে মাসালা জিজ্ঞাসা করছি। তিনি আমার মাসালার জবাব দিচ্ছেন, কিন্তু আমাকে দাওয়াত দেন না। আমি বুঝছি তার ঘরের মধ্যেও কিচ্ছু নেই। এরপরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামছেন, আমি তাকে সালাম দিছি। সালামের জবাব দেওয়ার সাথে সাথে আমার চেহারার দিকে তাকাইয়া ঘরের মধ্যে ডাক দিছে, এই ঘরে কিছু আছে খাওয়ার মতো? ঘরে কিছু খাওয়ার মতো আছে? ঘরের থেকে আওয়াজ আসছে, 1 পেয়ালা দুধ হাদিয়ে আসছে। কয় পেয়ালা? 1 পেয়ালা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা সবাইকে দাওয়াত দাও, আজকে সবাই ঘরে, সবাই আমার ঘরে দাওয়াত। আহলুস সুফফার সবাই আমার ঘরে দাওয়াত, সবাইকে দাওয়াত দাও। আবু হুরায়রা ফরমান, আহলুস সুফফার সংখ্যা প্রায় 70-এর উপরে, আর দুধ মাত্র 1 পেয়ালা। আমাকে বলছে দাওয়াত দেওয়ার জন্য, হুকুমও করবো আমাকে যে সবাইকে বন্টন করো। তা আমার অবস্থাটা কি? আমার অবস্থা কিন্তু নবীর আদেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও অমান্য করার কোনো ক্ষমতাই নেই। আমি সবাইকে দাওয়াত দিই, সবাই আসছে, সবাই বসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, আবু হুরায়রা বন্টন করো। ওই 1 পেয়ালা দুধ আমার হাতে দিয়ে বললেন কি বন্টন কর। আমি একজনের কাছে নিয়ে গেলাম, সবাই ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত। আমি একজনের কাছে নিয়ে গেলাম, সে দুধের পেয়ালা থেকে চুমুক দিছে, পেট পুরাইয়া দুধ পান করছে, পেট পুরাইয়া। আল্লাহর কসম, ওই দুধের পেয়ালার থেকে 1 ফোঁটা দুধ কমেনি। আমার কাছে দুধের পেয়ালা ফেরত দিস, আমি হাতে নিলাম, আমি দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে গেলাম।
সেও সেখান থেকে পেট পুড়িয়া দুধ পান করছে, কিন্তু আল্লাহর কসম এক ফোঁটা দুধ কমে নেই। আমি তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি, সেও দুধ পান করছে। চতুর্থ ব্যক্তির কাছে নিয়ে গেছে, সেও দুধ পান করছে, কিন্তু দুধের পেয়ালার দুধ মোটেও কমে নাই। এরকম করতে করতে আমি সবাইকে দুধ পান করালাম, কিন্তু দুধের পেয়ালার দুধ সেই অবস্থায় আছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি দুধের পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু আমাকে বললেন, আবু হুরায়রা দুধ পান করো। এমনি ক্ষুধার্ত, পান করলাম, পেট পুড়ে গেছে, আমি ফেরত দিলাম। তাহলে আবু হুরায়রা আবারও পান করো। ইয়া নবী আল্লাহ, জাগা নেই, আবারও পান করো। আবারও পান করলাম, ফেরত দিলাম। তাহলে আবু হুরায়রা আবারও পান করো। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, জাগা নাই তো। না, আবারও পান করো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমার পেট উঁচু হয়ে গেছে, কিন্তু আল্লাহর কসম এক ফোঁটা দুধও সেখান থেকে কমে নেই। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেয়ালা ফেরত দিলাম, তিনি সেখান থেকে দুধ পান করলেন। ঈমান ছাড়েনি, ক্ষুধার্ত, ঈমানের মধ্যে ত্রুটি আসেনি। জুতা নাই, ঈমানের মধ্যে ত্রুটি আসেনি। কাপড় নাই, ঈমানের মধ্যে ত্রুটি আসেনি। মায়ের খাইছে, ঈমানের মধ্যে ত্রুটি আসেনি। কিন্তু তোমার আমার অবস্থাটা কি আমাকে বলো তো? মরবা না? মরবা না কেউ? ও চরমনায় মানুষ, কেউ মরবা না, জীবনভর থাকবা। আমি তো দেখতেছি সবাই হালাত কি, আমি দেখি তো যুবকদের অবস্থা, মারামারি, কাটাকাটি, গাঁজা, 2 নাম্বারি, 6 নাম্বারি, 2 নাম্বারি। কেন? তুমি মানুষ না? তুমি তো মানুষ, তোমার চেহারা, তোমার সৌরত, তুমি তো মোমেন, তুমি আল্লাহকে বিশ্বাস করছো। মোমেন শব্দের অর্থ কি? যে বিশ্বাস করে। মোমেন শব্দের অর্থ কি? কি বিশ্বাস করছেন কোন কথা বলেন? কি বিশ্বাস করছেন? কিয়ামতকে। কি বিশ্বাস করছেন? মিজানকে। কি বিশ্বাস করছেন? পুলসিরাতকে। কি বিশ্বাস করছেন? কিয়ামতকে। কি বিশ্বাস করছেন? ফেরেশতাদেরকে। কি বিশ্বাস করছেন? কিতাবকে। কি বিশ্বাস করছেন? আল্লাহর রাসূলকে। কেউ কি বিশ্বাস করেন না কিয়ামতের ময়দানে মিজান হবে, পাল্লা হবে? বিশ্বাস করেন নাই? যদি আপনি বিশ্বাস না করেন, আপনি তো বেঈমান। আমরা তো মুমিন না, আপনি তো বেঈমান। আপনার সাথে আমার কোনো বয়ান হবে না তো। আপনি তো মুমিন বিশ্বাস করার কারণে, আপনি যদি মুমিন হয়ে থাকেন, বিশ্বাস করেন কিয়ামতকে, তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবই শেষ করেছেন, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলুহুম ইউজান। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজকে কিয়ামতের ময়দান ওজন করবেন। কি করবেন? কি? প্রত্যেকটা কথা আর কাজ। বলেন কি ওজন করবে? বলেন তো। কবের কাজ? কোন দিন? কোন দিনের কাজকে ওজন করবেন? কোন দিনের কথা ওজন করবেন? বলেন তো। রাত্রের কথা ওজন করবেন, দিনেরটা করবেন না। দিনেরটা করবে, রাত্রেটা করবে না। শুক্রবারের দিনের কথা ওজন করবে, বৃহস্পতিবার করবে না। হ্যাঁ, 12টার কথা ওজন করবে, 11টাতে করবে না। বুঝলেন কেন? হ্যাঁ, গত বছরেরটা করবে না, এই বছরেরটা করবে না। 5 বছর আগেরটা সব বাদ, এই বছরেরটা হবে না। এই হাদিস শোনেন, কোরআন আয়াত শোনেন, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইনসাফের, ন্যায়ের একটা মিজান স্থাপন করবেন। এরপর ইমাম বুখারী ওয়ান্না আমালা বানি আদম ওয়া কাওলুহুম ইউজান। এই শোনেন, বালেগ হওয়ার পর থেকে, বলেন মৃত্যুর আগ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, দিনে রাত্রে, গোপনে ওপেনে, 12টায়, 11টায়, 10টায়, যা কিছু বলছেন, যা কিছু শুনছেন, যা কিছু করছেন, ভাবিয়েন না বুখাইনগর বেরা করছি, আমাকে কেউ দেখে নাই। রাত্র 12টায় করছি, কেউ দেখে নাই। জঙ্গলে ছিলাম, কেউ দেখে নাই। অমুক তারিখ করছি, কেউ শোনে নাই। না,
বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছো, যত দিকে তাকাইছো, যত কাজ করছো, কিয়ামতের ময়দানে সব কিছু ওজন করা হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দাও। এ আমার আব্দুল্লাহ, এ আমার আব্দুর রহমান, এ আমার রহিমা খাতুন, এ আমার হাজারা খাতুন, যারা আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতের ময়দানকে বিশ্বাস করো, চরমুনের দল করো না বিদায়, ঘৃণা করবো না আফসোস নাই। চরমুনাইকে দেখতে পারো না, এর জন্য নামাজ পড়ো না, এইটা খুবই খারাপ কথা। চরমুনাইওয়ালারা দাড়ি রাখে, কাজী তাদের খেলা, আমাকেও দাড়ি কাটতে হবে, এটা খুবই খারাপ কথা। চরমুনাইওয়ালার ইসলাম করে, আমাকে বিএনপি করতে হবে, আমাকে জাতীয় পার্টি, আমাকে আওয়ামী লীগ করতে হবে, আমাকে জাসদ করতে হবে, বাসদ করতে হবে, এটা খুবই খারাপ কথা। তুমি মুসলমান, তুমি কি মুসলমান? জোরে বলো মুসলমান। এই স্কুলের ছাত্র, তুমি ছাত্র, তোমার অনেক কাজ, যে ছাত্র না তার কাজ নাই, কথা কয় না। যারা ছাত্র তাদের অনেক কাজ, তাদের আগামীকাল ক্লাস আছে, লেখা আছে, তাদের আগামীকাল পরীক্ষা আছে, পরীক্ষা পাস করতে হবে। আর যারা ছাত্র না, তাদের ক্লাসও নাই, তাদের কোনো পরীক্ষাও নাই, তারা এক্সের ফেল, ডাইরেক্ট মূর্খ। যারা মুমিন না তারা ডাইরেক্ট কাফের, ডাইরেক্ট জাহান্নামে, ওদের কোনো পরীক্ষা নিরীক্ষা নেই, ডাইরেক্ট জাহান্নামে যাবে। কিন্তু তুমি যেহেতু মুমিন, তুমি যেহেতু মুসলমান, তোমার বিভিন্ন বিভিন্ন কাজ আছে। ফজর আজান হয়ে গেছে, নামাজে ল, যেটা বেঈমান নামাজের দরকার নাই। জোহরের আজান হয়ে গেছে, নামাজে চলো, যেটা বেঈমান তার নামাজের কোনো দরকার নাই, দোকানদারি কর। আসরের নামাজ হয়ে গেছে, নামাজে চল, যেটা বেঈমান খেলতে থাক। মাগরিবের নামাজ হয়ে গেছে, নামাজ সমস্ত খেলা সার, নামাজে হাজিরা দে, যেইটা বেঈমান তুই খেলতে থাক, তোর অসুবিধা নাই। যে মুমিন এশারের নামাজের আগে ঘুমাতে পারে না, যতই ঘুম থাকুক, ফজরের সময় সে আর ঘুমে থাকতে পারে না। যখন আল্লাহর তরফ থেকে মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় নামাজের দিকে আয়, আয় কল্যাণের দিকে আয়, আমার দিকে আয়, আয় আমাকে সিজদা করতে হয়, আয় আমার সামনে দাঁড়াইতে, আয় আমাকে ডাকতে আয়, আয় আমার প্রশংসা করতে আয়, আয় আমার সাথে মোহাব্বত করার জন্য দাঁড়াইয়া যা। তখন মুমিন দৌড়ায়, কিন্তু বেঈমান মাওলার ডাকে সাড়া দেয় না। আমার মাওলার ডাক দিয়ে বলে, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। এ আমার যুবক বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, শোনো, হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে। আল্লাহ কবুল করিয়া নাও। আমার যুবক বাবারা, তোমার সে কত অল্প বয়সী মানুষ আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? হে আব্দুল্লাহ, তুমি কি দেখো নাই তোমার বন্ধু আব্দুর রহমান? হে আব্দুল্লাহ, তুমি কি দেখো নাই তোমার বন্ধু আব্দুর রহমান কত সুন্দর নামাজি? অথচ তোমার সমবয়সী বা তোমার চেয়ে অল্প বয়স, তুমি কেন নামাজ পড়ো? তুমি কি একদিনও চিন্তা করবে না? আমার ক্লাসমেট আব্দুল্লাহ, সে নামাজ পড়ে, আমি কেন নামাজ পড়তে পারি না? আব্দুল সাত্তার, তোমার বন্ধু আব্দুল্লাহ, সে নামাজ পড়ে, তুমি কেন নামাজ পড়তে পারো না? আব্দুল কাদের, তোমার বন্ধু আব্দুল্লাহ, সে তো দাঁড়িয়ে রাখছে, তুমি কেন পারো না? রহিমা খাতুন, তোমার বান্ধবী সুফিয়া খাতুন পর্দা করে, তুমি কেন পারো না? হাজারা খাতুন, তোমার বান্ধবী যে তোমার মাওলার পাগল,
তুমি কি দেখো নাই তোমার বান্ধবী রাবিয়া বস্তির মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত? এ হাজারা খাতুন, তুমি কি দেখো নাই তোমার বান্ধবী সবসময় তাহাজ্জুদ পড়ে? হে রহিমা খাতুন, তুমি কি দেখো নাই তোমার বান্ধবী সবসময় বোরকা পরে? এ সুবিয়া, তুমি কি দেখো না তোমার বান্ধবী কত সুন্দর তালিম করে? তোমার বান্ধবী কত সুন্দর মুনাজাত উড়িয়া মাওলার তারপরে কান্দে আর বলে মাওলা রে, মাওলা রে। তোমার চোখে কেন পানি নাই? তুমি কেন বেপর্দা পর্দা করতে পারো না? তুমি কি একদিনে চিন্তা করছো তোমাকে শয়তান এমন ভাবে দখল করছে? শয়তান তোমার সামনে খারাপ সমস্ত কাজকে খুব সুন্দরভাবে সুশোভিত করিয়া ফেলাইছে। তুমি যেই কাজ করো বেপর্দা, শয়তান তোমাকে বেপর্দা কাজকে সুন্দর মতো তোমার সামনে হাজির করে। তুমি যেই নামাজ পড়ো না, শয়তান তোমাকে বলে নামাজ পড়ার এত দরকার নাই। এই যারা মেয়ে জন্মদান করছেন, সবচেয়ে বড় নিয়ামত যদি একটা মেয়েকে দিনদার বানাইতে পারেন। আমার নবী আলাইহিস সালাতু আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। কিন্তু খবরদার, যদি মেয়েকে দিনদার বানাইতে না পারেন, যদি মেয়ে বেপরদা অবস্থায় চলে, মেয়ে কিন্তু কিয়ামতের মাঝে আপনার বুকের মধ্যে পাড়া দিয়া বলবে মাওলা হে, আমার বাপ মা আমাকে বোরকা পরায় নাই, আমার বাপ মাকে জাহান্নামে না দিলে আমি জাহান্নামে যাব না। আল্লাহ আপনি মাফ করে দেন। আমার যুবক বাবারা, তুমি কি জানো যুবকদের ইবাদত আমার মাওলার কাছে কত প্রিয়? সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিলু আশ-শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের ময়দানে আমার মাওলা 7 ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবে। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে মাওলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। এর মধ্যে ওই যুবক আমাদের জীবন শেষ, আমাদের দাড়ি পাকিয়ে গেছে, আমাদের জৈবন চলিয়ে গেছে, এখন হাজার চেষ্টা করলেও সেই যুবক আর হইতে পারবো না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনটা মাওলার ইবাদতে কাটাইয়া দিবে, আমার মাওলা ডাকি ওই যুবককে কিয়ামতের মাঠে আরশের নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, চরমনের যুবক বাবারা, দুনিয়ার তাল ছাড়ো, দুনিয়ার শয়তান বন্ধুকে ছাড়িয়া দাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে চলে আসো। দেখবা দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, কি যে মজা। ওই মজা কেউ কাউকে বয়ান করিয়া বুঝাইতে পারবে না। বাবারে, একদিন কত মানুষ দাড়ি কাটছে, এখন তাদের হাতে কোটি টাকা দিয়া দেবো ভাই দাড়ির মধ্যে পোস্ট মার, কিন্তু দাড়ির মধ্যে পোস্ট মারতে পারবে না। কত মানুষ একদিন প্যান্ট শার্ট পরছে, এখন তারা প্যান্ট শার্ট পরতে পারে না। কত মানুষ নামাজ পড়তো না, কিন্তু এখন জীবন গেল নামাজ কাজা করতে পারে না। এর মূল কারণ হলো আরম্ভ করো, ভালো কাজ শুরু করো। যখনই ভালো কাজ শুরু করবা, কি যে মজা, এই মজা কেউ কাউকে বুঝাতে পারবে না। আল্লাহ পাকের মোমেন বান্দা মধ্যে যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া বলে ফেরেশতারা, আমার বান্দা মধ্যে এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাই আর হুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া তুইয়া গেলাম, আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি মৃত্যুর সময় হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুরগেল মানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রয়েছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
এই আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে তুমি সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রুহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুই কবুল করিয়া নি। কিন্তু আমার বেনমাজি বাবারাও হারাম খোরার দলেরা নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারা এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটা কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়াছে নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করিয়া জ্বলতে আছে। এ যুবক বাবারা, এ আমার জ্ঞানী বাবারাও আমার পর্দালা মা বোনেরা, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। পাগলা কুকুর সামনে পড়লে মানুষের হুঁশ থাকে না, বাঘের সামনে পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, হঠাৎ বিষাক্ত সাপের সামনে পড়লে মানুষের হুঁশ থাকে না। যখন আজরাইলের বিকট সুরাত দেখবেন না ফারমানে হুঁশ থাকবে না, রুহটা থরথর করে কাঁপতে থাকবে, রুহটা 360টা মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাই রুহটার পরে এমন ধরে থাবা মারবে, থাবার পরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। বাবারে 2 দিন আগে 2 দিন পরে ঘটনা কিন্তু ঘটবে। 2 দিন আগে 2 দিন পরে মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করতেই হবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দানে ওজন আমল নামাকে ওজন করবে আল্লাহ। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে, আল্লাহ কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজে প্রশ্ন, মা আদরা কামা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজে জবাব দেন, নারুন হামিয়া, এই তেতুল্লা নদীর মাঝখানে কেউ যে ডুব দেয় তার ডাইনে বামে উপরে নিচে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবি এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আমার এলাকার বাবারা, আমার এলাকার মা বোনেরা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, বাবা ফেরো, নামাজ কাজা করিও না, বদমাশি করিও না, সুন্নাতের খেলাফ করিও না।
দিনের বাহিরে যাইও না, দিনদার হও, নেককার হও। কেন বুঝো না রে বাবা? যেই চরিত্রের মানুষ সেই চরিত্রের মানুষগুলো সেই চরিত্রের মানুষের সাথেই থাকে। দেখবা গাঁজাখোররা সবসময় একসাথে, চোরেরা সব সময় একসাথে, যারা মদ পান করে তারা সব সময় একসাথে, লুচ্চা প্রকৃতির মানুষগুলি সব সময় একসাথে চলাফেরা করে। জাহান্নামীরা সব সময় একসাথে থাকে, জান্নাতীরা সব সময় একসাথে থাকে। এই জন্য জান্নাতি মানুষের সাথে চলার চেষ্টা করবা। ইনশাআল্লাহ যদি জান্নাতি মানুষের সাথে বলতে পারো হুজুর জান্নাতি মানুষ কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান ও নেক আমল করবে আশা করা যায় আল্লাহ তাদেরকে জান্নাতে নিবে। যারা ঈমান আমল করবে না তারা কিভাবে জান্নাতে যাবে? কাজী যারা নেককার আল্লাহওয়ালা, কুনু মা'আস সাদিকিন, এই নেককার আল্লাহওয়ালাদের সোহবতে থাকো, তাদের সাথে চলাফেরা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল মারহু মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা, দুনিয়াতে যে যাকে মুহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। এজন্য আল্লাহওয়ালাদের মুহাব্বত করিও, তাদের সাথে চলাফেরা করিও, মাঝে মাঝে কান্নাকাটি করিও, চোখের পানি ফলাইয়া দিও, আল্লাহর কাছে দোয়া করিও, মাওলা হে মাফ করিয়া দাও। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য কিয়ামত দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার যাবে কান্দার, মাওলার কাছে মাপ চাও। কান্না না শুনে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, ওরে মন জবাব তোমার দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনা নাবালেগ তালিবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকিরিন আমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উপরে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া বলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, জাহান্নামের কাজ করিয়া বলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও, জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আমাদের তোমার খাস গোলাম বাঁধি বানায় নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কর্মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমনাত মুজাহিদরা খবর শিবেরা সবার খবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বান্দাকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.